অনেক দিন ধরে যদি একটা কিছু থাকে তো এটা তো মানুষ তো ফিল করবেই, একটু বোর ফিল করবেই। তো ওখানে যদি একটা পরিবর্তন আসে আমরা কিছু নতুনত্ব পাবো। এটা প্রতিনিধিত্বর ক্ষেত্রেই হোক আর কাজকর্মের ব্যাপারেই হোক, সব জায়গায় পরিবর্তন আসাটা অবশ্যই আমি পজিটিভ হইতে দেখছি। একটা টিভিসি যখন হয় বা একটা নাটক হয় বা যে কোনো মিডিয়ার যে কোনো কাজ হয়, আমরা শুধু দেখে শুধু এক সেকেন্ডে বলে ফেলি ভালো হয়েছে কেন, কিন্তু এটার পেছনে যারা কাজ করে, ক্যামেরাম্যান, ডিরেক্টর, প্রডিউসার, স্ক্রিপ্ট রাইটার, তারপর কস্টিউমের লোক, মানে অনেক লাইটম্যান, স্পট বয় থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি ওয়ানের এত কন্ট্রিবিউশনের পরে একটা কাজ হয়। সো লাইক সেটা তো অবশ্যই এই জিনিসটাকে রেসপেক্ট করতে হবে আমার। হ্যাঁ, আমারও রাগ হতে পারে, তাই বলে সব জায়গায় আগে রেগে যাওয়া উচিত না। ধৈর্যের পরীক্ষা দিতে হবে, তাই ধৈর্যশীল হয়ে আসতে হবে। অবশ্যই আছে, কারো একটু কম একটু কারো বেশি। অভিনয়ের ক্ষেত্রে চ্যালেঞ্জ, মানে আমি চ্যালেঞ্জ কি ফেস করেছি নাকি? আচ্ছা, অভিনয়ের ক্ষেত্রে যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে সর্বপ্রথম কথা, নিজেকে ওই ক্যারেক্টারে বসাতে হবে, ভাবতে হবে। যখন আমি শুটিং ইউনিটে ঢুকি তখন কিন্তু আমি আসমা পাঠান রুম্পা থাকি না, তখন আমি ওই ক্যারেক্টারের মিলি, মোর্শেদা বা আমি শিউলি হয়ে যাই। এবং ওটা যদি আমি না হতে পারি তাহলে কিন্তু আমার আমার মনে হয় আমি ক্যারেক্টারে ঢুকতে পারবো না। এবং হ্যাঁ, শুটিং শেষ, প্যাক আপ, ও আচ্ছা আমি বাসায় যাবো, আই এম আসমা পাঠান রুম্পা, নাও আই হ্যাভ টু গো হোম। এই ফিলিংসটা যতদিন না আসবে আমার মনে হয় কি অভিনয়ের ক্ষেত্রে একটু বোধহয় কমতি থেকে যাবে, ভুলে যেতে মানে এটাই তো একটা অভিনয় করে যখন একজন অভিনেতা অভিনেত্রী, তখন এই ধরনের ফিলিংসটাই কিন্তু হয়। ওই জায়গাটাতে আমরা ভিজুয়ালাইজ, যখন আমাকে একটা ডিরেক্টর যখন গল্প শোনায় না, উনি যখন গল্প বলছেন, স্ক্রিপ্ট বলছেন, আমি কিন্তু দেখতে পারি, ভিজুয়ালাইজ করতে পারি। বিং অ্যান আর্টিস্ট, এই ভিজুয়ালাইজেশন পাওয়ারটা থাকা, আমি মনে করি আমার ক্ষেত্রে যে এই এই পাওয়ারটা অবশ্যই তার মধ্যে থাকতে হবে। হুম। পরিবর্তনটাকে অবশ্যই পজিটিভ ওয়েতে দেখছি। পরিবর্তন অবশ্যই ভালো, কারণ কোনো কিছু ভালোর জন্য যদি কিছু পরিবর্তন হয়, কেন কেন সেটাকে সাপোর্ট করব না। হ্যাঁ, আর হ্যাঁ, অনেক অনেক দিন ধরে যদি একটা কিছু থাকে তো এটা তো মানুষ তো ফিল করবেই, একটু বোর ফিল করবেই। তো ওখানে যদি একটা পরিবর্তন আসে আমরা কিছু নতুনত্ব পাবো। এটা প্রতিনিধিত্বর ক্ষেত্রেই হোক আর কাজকর্মের ব্যাপারেই হোক, সব জায়গায় পরিবর্তন আসাটা অবশ্যই আমি পজিটিভ ওয়েতে দেখছি। কি প্রত্যাশা করছি? প্রত্যাশা তো অনেক কিছুই করি। আমরা অন টাইমে সেটে যাব, অন টাইমে সেট থেকে বেরোবো। ডিরেক্টর, প্রডিউসার আমাদের প্রতি মোর অ্যান্ড মোর কোঅপারেটিভ হবেন। আমাদের ক্যারেক্টার ইম্পর্টেন্সটা আরও বেশি হাইলাইটেড করবেন। আমাদের পিয়ারটা আরও ভালো হবে এবং আমরা কাজ করেছি যে পরিশ্রম দিচ্ছি সেটার জন্য আমরা আরও সাফল্য পাবো। এটা তো অবশ্যই আমাদের প্রত্যেকটা আর্টিস্টেরই এই প্রত্যাশা থাকেই। হ্যাঁ, খ্যাতির বিড়ম্বনা, আমি তো খুব ছোটোখাটো আর্টিস্ট। আমি তো এমন কোনো বড় সেলিব্রিটি না। তারপরে বিড়ম্বনা বলবো না, এটা দর্শকদের ভালোবাসা বলবো।